ছাত্র ভোট কেন নেই, ক্যাম্পাস কেন নোংরা, হস্টেলের সিট কেন ফাঁকা, আর সব শেষে বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির হিসেব কোথায়? একগুচ্ছ অভিযোগ ও প্রশ্ন নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানে নামে বাম ছাত্র সংগঠন এসএফআই। আর সেই অভিযানকে কেন্দ্র করেই চরম উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিশের সঙ্গে দফায় দফায় চলল ধস্তাধস্তি, যা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। শুক্রবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এসএফআই সমর্থকরা গেট টপকে ভিতরে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। ছাত্রছাত্রীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল করে বর্ধমান কার্জন গেট চত্বর থেকে ডেপুটেশন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে তারা আসে, কিন্তু পুলিশ বিনা প্ররোচনায় বল প্রয়োগ করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ তুলে ধরেন এসএফআই ছাত্র নেতারা। এসএফআই ছাত্র নেতা তিনি কি বলছেন শুনবো। কত ক্ষমতা আছে লাঠি সোটা ভাঙুন। আর যদি মনে করেন যে আমাদের কথা নির্দিষ্ট দাবি আছে, আপনারা শুনবেন, ধৈর্য ধরে কটা মিনিট আমাদের কথা শুনুন। কি বলতে চেয়েছি, আমাদের মূল দাবি হচ্ছে এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কোনো সিস্টেম নেই, একাডেমিক ক্যালেন্ডার নেই। এনাদের ঘরের ছেলেরাও পড়ে, শুধু এতে পারে না, যে লোকটা তৃণমূল করে তার ঘরের ছেলেও ছাত্র, যে বিজেপি করে তার ঘরের ছেলেও ছাত্র, আমরা সকলে ছাত্র। তাই নির্দিষ্ট কিছু দাবি আমাদের আছে। এই ইউনিভার্সিটির আন্ডারে যে বিল্ডিংয়ে যে সমস্ত কাঠামো থাকা দরকার, 4 বছরের জন্য তারা নতুন করে গ্রাজুয়েশন এনেছে। এই 4 বছরের জন্য যে কাঠামো থাকা দরকার, কাঠামো নেই ইউনিভার্সিটিতে, কলেজে, ক্যাম্পাসে ওই তৃণমূলের দাদারা লাল চুল কানে দুল এনে সন্ধ্যাবেলা বোতল খুলছে। এই কথা বলতে চাই, এই কালচার পশ্চিমবঙ্গে ছিল, এই কালচার পশ্চিমবঙ্গের কালচার। আপনারা বলবেন না খাকি উর্দি তো গায়ে দিয়েছেন, কোন এসএফআইয়ের নেতাকে এই কলেজে ভর্তি হওয়ার জন্য মোটা মোটা বান্ডিল দিয়েছেন? সব আছে, দিতে পারবেন? এখন যান রাজ কলেজে, বিবেকানন্দ কলেজে যান, মোটা বান্ডিল চাই, দাদার শর্ট চাই। আবার তো অন্যান্য কলেজে শুনেছি যে বড় বড় পেটি লাগবে, পেটি ছাড়া এই কলেজের গেটে ঢোকা যাবে না। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়, এই তো কলেজের ক্যাম্পাসের অবস্থা। আন্দোলনের মাঝপথে এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে এসএফআই। তাদের দাবি, আন্দোলন স্তব্ধ করে দিতে এবং ছাত্রদের কণ্ঠ রোধ করতে পুলিশ তাদের বাধা দিয়েছে। উচ্ছ্বসী রায়চৌধুরী এসএফআই নেত্রী, তিনি কি বলছেন শুনবো। আমাদের পোস্টারের মাধ্যমে জানিয়েছি বন্ধ আকাল কি তালা খুলেগা এসএফআই। কারণ আমরা দেখেছি এই গোটা শিক্ষা ব্যবস্থাকে জর্জরিত করে দিয়েছে তৃণমূল বিজেপি সরকার, হাত মিলিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। লেখাপড়ার পরিবেশ গোটা শিক্ষা ব্যবস্থাটাকে একটা অচলায়তনে পরিণত করেছে। এই অচলায়তন ভাঙতে হবে। মগজে যে তালা মারতে চায় আরএসএস, বিজেপি আর তার দালালেরা, সেই তালাকে ভাঙতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রায় ইমেল মাধ্যমে জানিয়েছিলাম যে আমরা কথা বলতে চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেট বন্ধ করে তার জবাব দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত অব্যবস্থা, পরীক্ষার সঠিক সময় ফলাফল বেরোয় না, সঠিক সময় নির্দিষ্ট পরীক্ষা সেমিস্টার তো 10 দিন আগে বলছে সেমিস্টার, ছাত্রছাত্রীদের কোনো মানসিক প্রস্তুতি, তার যে ফর্ম ফিল আপের যে প্রসিডিওর, কোনো কিছু সময় দেওয়া হয় না, হুট করে পরীক্ষা নেওয়া হয়ে যায়, ফলাফল বেরোয় বহুদিন পর, তার মার্কশিটের হার্ড কপি বেরোয় না। বর্তমান বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে ডিপার্টমেন্টগুলো অধিকাংশ গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলছে, ঠিক মতন ক্লাস হয় না। গোটা বর্তমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে অপরিচ্ছন্ন টয়লেট, পানীয় জলের অভাব, গোটা ক্যাম্পাসটা প্লাস্টিকের আবর্জনায় ভরে গেছে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের সুস্থ লেখাপড়ার পরিবেশ পাওয়ার জন্য তাকে এই ধরনের পরিকাঠামোগুলো চাওয়াটা কি ছাত্রছাত্রীদের কাছে অন্যায়, অপরাধের?
আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা বন্ধ করেছে গেটে। এর থেকে নক্কারজনক, এর থেকে ধিক্কারজনক ঘটনা মনে হয় হতে পারে না। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের আচরণ করে প্রমাণ করে দিয়েছে যে তাদের মানসিকতা কতটা বর্জনমূলক, তাদের মানসিকতা কতটা নিকৃষ্ট। আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা সভা করতে চাই, আমাদের মাইক পুলিশের উপস্থিতিতে চুরি হয়ে গেছে। আমরা বলেছিলাম কথা বলবো, গেট বন্ধ করে আমাদের ধস্তাধস্তি করেছে, আমাদেরকে ফেলেছে। আমি ছাত্রী, আমার গায়ে জামাটা ছিঁড়ে দিয়েছে, আমাদের কমরেডদেরকে মেরেছে। তাহলে পুলিশের আচরণ এখানে বোঝা গেছে। পুলিশ আর এর বাইরে কি করবে? পুলিশ এতদিন ধরে যা করেছে তাই করেছে। পুলিশের উপস্থিতিতে যখন কিছু ঘটবে তার দায় নিশ্চয়ই পুলিশের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা বলেছি আমাদের সঙ্গে দেখা করতে আসতে। যারা গেছে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ, এর থেকে অবাক, এর থেকে ধিক্কারজনক ঘটনা আর কি থাকতে পারে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যেকবারের এই নাটক চলতে পারে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেখা, আমরা অবশ্যই কথা বলতে চাই, আমরা দেখা করতে চাই, কিন্তু কর্তৃপক্ষের এই আচরণ কোনোদিন প্রগতিশীলতার পক্ষে হতে পারে না। ছাত্রছাত্রীদের কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের স্বার্থের পক্ষে নয়, এটা তারা বারবার প্রমাণ করেছেন। ওনারা যতবার পরীক্ষা দিয়ে প্রমাণ করেছেন, মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবারে কমিটেড টু ছাত্র বিরোধিতা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্র নেতাদের চরম কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন কয়েকশো ছাত্রছাত্রী। এসএফআই ছাত্র নেতা তিনি কি বলছেন শুনুন। ক্ষমতা আছে লাঠি সোটা ভাঙুন, আর যদি মনে করেন যে আমাদের কথা নির্দিষ্ট দাবি আছে আপনারা শুনবেন, ধৈর্য ধরে কটা মিনিট আমাদের কথা শুনবেন। কি বলতে চেয়েছি, আমাদের মূল দাবি হচ্ছে এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কোনো সিস্টেম নেই, একাডেমিক ক্যালেন্ডার নেই। এনাদের ঘরের ছেলেরাও পড়ে, শুধু এসে পায় না, যে লোকটা তৃণমূল করে তার ঘরের ছেলেও ছাত্র, যে বিজেপি করে তার ঘরের ছেলেও ছাত্র, আমরা সকলে ছাত্র। তাই নির্দিষ্ট কিছু দাবি আমাদের আছে। এই ইউনিভার্সিটির আন্ডারে যে বিল্ডিংয়ে যে সমস্ত কাঠামো থাকা দরকার, 4 বছরের জন্য তারা নতুন করে গ্রাজুয়েশন এনেছে। এই 4 বছরের জন্য যে কাঠামো থাকা দরকার, কাঠামো নেই ইউনিভার্সিটিতে, কলেজে, ক্যাম্পাসে। ওই তৃণমূলের দাদারা লাল চুল কানে দুল এনে সন্ধ্যাবেলা বোতল খুলছে। এই কথা বলতে চাই, এই কালচার পশ্চিমবঙ্গে ছিল, এই কালচার পশ্চিমবঙ্গের কালচার। আপনারা বলবেন না খাকি উর্দিটা গায়ে দিয়েছেন, কোন এসএফআই নেতাকে এই কলেজে ভর্তি হওয়ার জন্য মোটা বান্ডিল দিয়েছেন? সব আছে, দিতে পারবেন? এখন যান রাজ কলেজে, বিবেকানন্দ কলেজে যান, মোটা বান্ডিল চাই, দাদার সব চাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।